আজকে বানিয়ে দেখাবো এঁচোড় দিয়ে মুগ ডাল। অসম্ভব টেস্টি একটা রেসিপি, দারুণ টেস্ট হয়। তাহলে চলো বন্ধুরা ভিডিওতে চলে যাই। আর তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি, তাই চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আমি এখানে 1 বাটি মুগের ডাল নিয়েছি আর এঁচোড় ডুমো করে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি, সেটাও 1 বাটি ছিল। আর একটা মশলা শুকনো খোলায় ভেজে নেব, তার জন্য গ্যাসের আঁচ ধরিয়ে একটা কড়াই বসিয়ে মশলাটা আমি ভেজে নেব। এখানে নিয়েছি আমি 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ভালো করে ভেজে নিতে হবে, আবার লক্ষ্য রাখতে হবে যাতে মশলা পুড়ে না যায়। সেইভাবে ভেজে নিয়ে আমি ঢেলে নিলাম, ঢেলে আমি এটাকে গুঁড়ো করে নেব। আর এদিকে কড়াইটা আবার বসিয়ে দিয়ে মুগ ডালটাকে আমি ভালো করে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে আমি 1 মগ জল দিয়ে ডালটাকে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে আমি আবার জল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। এই যে ডাল সেদ্ধ হতে হতে ডালের ওপরে যে ফেনাগুলো ভেসে উঠেছে, এটাকে আমি ফেলে দেব। এটা খেলে আমি শুনেছি অনেক সময় বদহজম হয়, এই জন্য এটা ফেলে দিলাম। আর এখানে আমার 50% মতো সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়ে গেলে আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম অল্প হলুদ দিয়ে আমি আবার গরম জল করে রেখেছিলাম পাশের বার্নারে, গরম জল দিয়ে আবার কিছুটা সেদ্ধ করে নেব 5 মিনিট মতো। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। আর রিফাইন অয়েল যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে আমি কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে এখানে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে সেদ্ধ করা এঁচোড় দিয়ে দিলাম। এঁচোড় দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম ফেটানো দই। কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে কষিয়ে নেব। কষানো থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দিলাম সেদ্ধ করা মুগ ডাল। মুগ ডাল দিয়েও আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিলাম। আর কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। এই ডাল ভাতের সাথে যেমন ভালো লাগবে খেতে, রুটি পরোটা সব কিছুর সাথে দারুণ লাগবে খেতে। আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিলাম ভাজা মশলা, আর 1 চামচ দিয়ে দিলাম ঘি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, দেখেছো? এবার আমি একটা পাত্রে ঢেলে নিলাম। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা বন্ধুরা।